সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের আগেই একসঙ্গে রিটার্নিং অফিসার বদল। আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, জানিয়ে রাখি যে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে ৭৩ জন কোথা থেকে একবার বলে দিচ্ছি, যেটা হচ্ছে তোমার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা থেকে দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। এবং কালকে একদম তাদেরকে বলা হয়েছে যে কালকে বিকেল ৫টার মধ্যে কিন্তু তাদেরকে রিপোর্ট করতে, এবং সেক্ষেত্রে তাদেরকে সরানো হলো। এবং দেখো, রিটার্নিং অফিসারের কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, এবং যে ক্ষেত্রে এসআইআর এর ক্ষেত্রে যদি বলে থাকি যে এসআইআর এর ক্ষেত্রে তাদের কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা যখন প্রকাশ পেয়েছে, তাদেরই কিন্তু সমস্ত একদম ফাইনাল ইলেকটোরাল রোল প্রকাশ করার দায়িত্ব কিন্তু আরোর উপরে থাকে। অন্যদিকে জানিয়ে রাখি যে এই যে ভোটের সময় রিটার্নিং অফিসারদের দায়িত্ব থাকে মনোনয়ন প্রক্রিয়া পরিচালনা করা থেকে শুরু করে প্রার্থী তালিকা চূড়ান্ত করা, ভোট গ্রহণের ব্যবস্থা করা, ভোটের দিন তদারকি করা, ভোট গণনা পরিচালনা করা, ফলাফল ঘোষণা করা, নির্বাচন কমিশনের নির্দেশ মানা। এই সমস্ত কিন্তু দায়িত্ব থাকে রিটার্নিং অফিসার, এবং অবশ্যই এসডিও এবং সমতুল এসডিও র্যাঙ্কের যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এর আগেও আমরা দেখেছি একেবারে নির্বাচন কমিশন যখন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে, তারপর কিন্তু একদম রাতারাতি মুখ্য সচিব থেকে স্বরাষ্ট্র সচিব, তারপর ডিজি, সিপি, একাধিক তোমার ডিআইজি, এবং সেক্ষেত্রে পুলিশ কমিশনার, এসপি, ডিএম প্রত্যেককে সরানো হয়েছে। এখন দেখা যাচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর আগেই কিন্তু ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। আমাদের পরিষ্কার বক্তব্য, এক, কোনো বৈধ ভোটার, জেনুইন ভোটার যেন বাদ না থাকেন। দুই, ইলেকশন কমিশন এই যে নাটক করে বলছেন আইন শৃঙ্খলা অমুক তমুক, দেখুন কাদের বলছেন? আইন শৃঙ্খলা তো ঠিকঠাক ছিল, ভালো ছিল। আপনারা এতগুলি অফিসার চেঞ্জ করেছেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় নির্বাচন কমিশনের। তারা হঠাৎ এই কথাটা বললেন কেন যে আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে? বললেন কেন? লিস্ট বেরোবে, তার সঙ্গে আইন শৃঙ্খলার কি সম্পর্ক? তাহলে কি আইন শৃঙ্খলা যাতে ডিস্টার্বড হয়, লোককে যাতে প্ররোচনা দেওয়া হয়, তাহলে বহু জেনুইন ভোটারকে কি বাদ দেওয়া হচ্ছে? বিচ্ছিন্ন গন্ডগোল তৈরি করার জন্য অলিখিত জরুরি অবস্থা জারি করে নির্বাচন কমিশন বিজেপির দালাল, বিজেপির এজেন্ট, বিজেপির পার্টি অফিস বনে গেছে, তারা এই কাজটা করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.